হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি দুঃখজনক ভিডিও। তবে দুঃখজনক ভিডিও হলেও আমাকে তারপরও বলতে হবে, কারণ অনেক প্রবাসী ভাইরা বসে রয়েছে যে স্বপ্নের দেশ ইউরোপে পাড়ি হওয়ার জন্য, আর সেটা রোমানিয়া হোক, বুলগেরিয়া হোক, ক্রোয়েশিয়া হোক। সর্বক্ষেত্র যে নিউজটা এখানে আপডেট হয়েছে সেনজেন ইউরোপিয়ান ইউনিয়নের জন্য, আর সেটা হচ্ছে যে ক্রোয়েশিয়ার জন্য বাংলাদেশকে সাসপেন্ড করেছে। তো আর বাংলাদেশের জন্য কোনো ভিসা এখানে প্রদান করবে না, একে সুস্পষ্টভাবে এখানে লিখে দিয়েছে। তো যদিও গতকাল নিউজে এই প্রতিবেদনটা এসেছে, যেহেতু আমরা ইউরোপিয়ান ইউনিয়ন জোনের মধ্যে এখন অন্তর্ভুক্ত রয়েছি এবং প্রতিদিনই তো কোনো না কোনো আপডেট এখনও পাচ্ছি। তাছাড়া এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আপনারা পাবেন, বিভিন্ন ইউটিউবাররাও এখন বলবে। সো ক্রোয়েশিয়া বাংলাদেশিদের জন্য ভিসা একেবারে বন্ধ দিয়েছে। এর কারণ কি, এর বিস্তারিতভাবে কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করব। যদিও ঘটনাটি গত এক সপ্তাহ ধরে ঘটতেছে। তো সর্বশেষভাবে ক্রোয়েশিয়ার মিনিস্টার আমাদের বাংলাদেশের দূতাবাসের মধ্যে তারা ইমেল করেছে এবং চিঠিও পাঠিয়েছে 23 তারিখে, অর্থাৎ 23 জানুয়ারি 2025 সালে তারা লেটার পাঠিয়েছে এবং হেক। তো গতকালের নিউজে যেটা ঘটেছে ওইটাই আমি আপনাদেরকে বলতেছি, অর্থাৎ 2025 সালে জানুয়ারি মাসে 29 তারিখে এই নিউজটা প্রতিবেদন এখানে এসেছে। এখন শুধু এই নিউজের প্রতিবেদন না, সমস্ত অনলাইন প্ল্যাটফর্মে সমস্ত ইউটিউবারটাই এটা এর বিস্তারিতভাবে কিছু তথ্য শেয়ার করবে। কিন্তু যাই হোক, এখনও বাংলাদেশের জন্য এই সাসপেক্ট হিসাবে মুখোমুখি হয়েছে এবং এর অনেকগুলি কারণও রয়েছে, যে আসলে এই কারণগুলো বলতে অনেকটা সময় লাগবে, কিন্তু যতটুকু পারি তারপর আমি আপনাদেরকে বলার জন্য সহায়তা করছি। তো এই মেইন ফ্যাক্টর হচ্ছে যে 2024 সালে তারা প্রায় 65% তারা ভিসা ইস্যু এবং ওয়ার্ক পারমিট তারা ইস্যু করেছে এই বাংলাদেশিদের জন্য। কিন্তু এখন কথা হচ্ছে যে তারা এই 65%-এর মধ্যে প্রায় বেশিরভাগই তারা এখানে প্রবেশ করে নাই, তারা সেনজেন অন্যান্য কান্ট্রিতে প্রবেশ করে সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করেছে। প্রায় 12,400টি ওয়ার্ক পারমিট তারা গ্যারান্টিডভাবে এখানে দিয়েছে ক্রোয়েশিয়া মিনিস্টার, কিন্তু এখানের মধ্যে প্রায় 8,000ই ক্রোয়েশিয়ার মধ্যে প্রবেশ করে নাই। কিন্তু এই যে 8,000 প্রবেশ করে নাই, দেখছেন, প্রায় 8,000 লোকই এখানে প্রবেশ করে নাই। তারা এই 8,000 লোক প্রবেশ করছে, কিন্তু অন্য অন্য কান্ট্রিতে প্রবেশ করে তারা সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করেছে তারা এবং বর্তমানে প্রায় 4,400 জন প্রবাসী ভাই এই ক্রোয়েশিয়ার মধ্যে রয়েছে। আসলে এটাই একটা দুঃসংবাদ। আসলে যখন যা ঘটে কিন্তু কিছু বলা নাই, মানুষ এখন তাদের সুবিধার্থে এই দেশটাকে ট্রানজিট হিসাবে ব্যবহার করতেছে। আপনারা জানেন যে রোমানিয়া এবং বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া সবচেয়ে ইউরোপিয়ান ইউনিয়নের জোনের মধ্যে সবচেয়ে ওয়ার্ক পারমিট ইস্যু হারের সংখ্যা এখন বেশি হচ্ছে, কিন্তু ইতিমধ্যেই এই ক্রোয়েশিয়া দ্বারপ্রান্তটাই বন্ধ হয়ে গেল। তারপরও অনেকে মানুষের আশা রয়েছিল যে ক্রোয়েশিয়া অ্যাম্বাসি বাংলাদেশে যাবে বা বিএফএস বাংলাদেশে যাবে। এখন তো বিএফএস তো দূরের কথা, ভিসা দেওয়াই টোটালি বন্ধ করে দিয়েছেন। এর কারণও রয়েছে, এর অনেকগুলা কারণের কথা বললাম। আসলে এই কারণগুলা কথা বললে শেষ করা যাবে না, কারণ বিস্তারিতভাবে অনেক তথ্যই এখানে দিয়েছে। তাছাড়া আমার ভিডিও স্ক্রিনে অবশ্যই নিউজটা দেখতেছেন এবং তারা আরও বলতেছে যেহেতু নতুন এই সেঙ্গেনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে ক্রোয়েশিয়া 2023 সালে তারা অন্তর্ভুক্ত হয়েছে এবং 2023 সালে অন্তর্ভুক্ত হওয়ার কারণে তারা বিভিন্ন রকমের প্রেশার তারা ইউরোপিয়ান ইউনিয়ন জোনে থেকে তারা পাচ্ছে এবং সেই কারণে তাদের ডাটা বেজে নানা রকমের ইরেগুলার মানে অনিয়মিত পাচ্ছে এবং সরাসরিভাবে তারা আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি যে হেগ আছে হেগেদের মধ্যে তারা লেটার পাঠিয়ে দিয়েছে 23 জানুয়ারিতে। এখন বিস্তারিতভাবে আপনারাই বুঝতে পারেন যে আমাদের বাংলাদেশের প্রবাসীরা আসলে একটু ইগো টাইপ, যেটা কি বলবো, তারা একটা জিনিস পেলে ভবিষ্যতে যে কি হবে বা পরবর্তী লোকজনের জন্য যে কি হবে বা সুযোগ সুবিধা হবে কিনা এটা কখনো ভাবে না। আসলে আমাদের নৈতিক শিক্ষাটা নাই আমাদের বাংলাদেশের প্রবাসীদের কন আর বাংলাদেশের লোকেদের বন। নৈতিক শিক্ষাটা যদি আজকে ভালো থাকতো তাহলে আমরা সমস্ত জায়গায় হলে ভালো পারফরমেন্স থাকতে পারতাম, কারণ আমাদের দেশে হিউজ পরিমাণে জনসংখ্যা রয়েছে, কিন্তু সব জায়গায় জনসংখ্যা প্রবেশ করার পর কিছুটা সময়ের জন্য তারা ইউজ করে তারপর বহিষ্কার করে দেয়। তারপর এখন যে কান্ট্রিটার মধ্যে রয়েছে আর সেটা হচ্ছে রোমানিয়া। কবে যে এটা তারা সাসপেক্ট করে, কিন্তু কিছু
জানি না, তবে খুব কামিং সুনে হইতে পারে, এটা করতে পারে। কারণ এইখানেও ২০২২ সালে এবং ২৩ সালে তারা হিউজ পরিমাণে রেকর্ড করেছে যে এখান থেকে তারা গেম দিয়ে সেন্ট্রাল ইউরোপে বা পশ্চিমা দেশগুলোতে তারা চলে গিয়েছেন। তো যাই হোক, সর্বশেষ যে ক্রোয়েশিয়ার জন্য দ্বারপ্রান্তটা বন্ধ হয়ে গেল বাংলাদেশের জন্য, অবশ্যই আমার এই ভিডিও স্ক্রিনে অবশ্যই দেখতেছেন। আর এটা এখন আপনি আর আমি এটা কিছুই করতে পারবো না, কারণ এটা হচ্ছে মিনিস্টার থেকে তারা রিকগনাইজ করেছে। আর অনেকগুলা কারণে এখানে বললো যে ২০২২ সালে তারা হিউজ পরিমাণে এই বাংলাদেশের জন্য তারা ওয়ার্ক পারমিট গ্যারান্টি দিয়েছে এই ক্রোয়েশিয়া ফরেন মিনিস্টার। তো সর্বশেষ এটাই আপডেট ছিল। জানি না ভবিষ্যতে এখন কোন দ্বারপ্রান্তগুলো বন্ধ হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য।